আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য 3টি আলাদা আলাদা পুষ্টিকর এবং অনেক মজাদার সকাল, দুপুর এবং রাতের খাবার রেসিপি। এই খাবার 3টি বাচ্চারা সহজে হজম করতে পারবে এবং বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। আমি প্রথমে একটা সিদ্ধ করা আলু এবং একটি সিদ্ধ করা ডিমের কুসুম নিয়েছি। এবার আলু আর ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, এই খাবারটি কিন্তু আপনারা 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 8 মাস থেকে 9 মাসে গিয়ে সাদা অংশ এবং ডিমের কুসুম সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এই দেখুন কাঁটা চামচের সাহায্যে ডিম এবং কুসুম ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে আটা। এখানে যদি আপনাদের ঘরে লাল আটা থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাদা আটার পরিবর্তে লাল আটা নিয়ে নিতে পারবেন, কারণ সাদা আটার পুষ্টিগুণের থেকে লাল আটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, প্রথমেই আমি পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা অন করে দিবেন না, তাহলে কিন্তু আটাটা সাথে সাথে দলা পেকে যাবে। তো প্রথমে ঠান্ডা পানির মধ্যে আমরা আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়ে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করে নিব। বাচ্চাদের জন্য ডিম একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড, যা মস্তিষ্কে বিকাশ, বুদ্ধিমত্তা এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। এতে থাকা প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, ডি, বি12 শিশুদের সামগ্রিক স্বাস্থ্য এবং মেধা বিকাশের জন্য অত্যন্ত জরুরি। আলুও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। এতে উচ্চমাত্রায় শর্করা রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশেও সহায়তা করবে। তো যাই হোক, আটাটা যখন এরকম ঘনত্বে চলে আসবে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে যে আলু আর কুসুমটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। স্বাদের জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। যেসব বাচ্চারা লবণ না খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে লবণটা না দিলেও চলবে। আর চাইলেই কিন্তু একটু মিষ্টির জন্য কিছুটা তাল মিশ্রি এখানে ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। প্রথমে চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও রসুন পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে রেগুলার রান্নার চাল নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু পোলার চালও দিয়ে তৈরি করতে পারবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে আমি এখানে দিচ্ছি আলু, বটবড়ি আর মিষ্টি কুমড়া। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী জিরা বাটা। আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ পানি। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন দর্শক, চাল, ডাল এবং সবজি সিদ্ধ হতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন কিন্তু পানিটা এরকম অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে ম্যাশ করে নিব। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই জাস্ট সবজিটাকে আধ ভাঙা করে নিচ্ছি। তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেবেন।
কারণ এই বয়সী বাচ্চারা যেহেতু গিলে খেতে অভ্যস্ত, তাই খাবারটিকে ভালোভাবে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটি মুরগির ডিম। দর্শক, আমি মুরগির ডিমটা কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি না, কারণ মুরগির ডিমের থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, বাচ্চারা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দিলেই কিন্তু বাচ্চাদের খেতে কোনো রকম অসুবিধা হবে না, বাচ্চারা অনায়াসেই খেতে পারবে। ডিমটা দেওয়ার পরে যদি মনে হয় যে খাবারটি আরেকটু ম্যাশ করে নিলে ভালো হয়, তাহলে কিন্তু আপনারা আরেকটু ম্যাশ করে নিতে পারবেন। আর 8 মাস পর থেকেই আপনারা বাচ্চাকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি মুরগির ডিম খাওয়াতে পারবেন। 1 বছর পর থেকে আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ডিমের খিচুড়ি। যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না বা ডিম একেবারেই খেতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে বিভিন্ন খাবারের মধ্যে ডিম মিক্স করে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চারা মজা করে খাবে আর বুঝতেও পারবে না এর মধ্যে ডিম রয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিচ্ছি। আর লাগছে একটি মুরগির ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার আরও লাগছে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর, তাই একটা গাজরের কিছুটা গ্রেট করে নিচ্ছি এবং নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা 7 মাস থেকে শুরু করে যতদিন না বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার না খাওয়াতে পারছেন, ততদিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এবং বাচ্চাদেরকে গরুর দুধ যখন দিবেন, তারপর থেকে এই নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ লবণ থাকে। এটি সরল শর্করা জাতীয় খাদ্য, যার জন্য এটি খাওয়ার পরে শরীর তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। সাবুদানাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন একটি বলক চলে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া খাবারটি ন্যাচারালভাবে কালারফুল করবে, বাচ্চারা দেখে আগ্রহী নিয়ে খাবে। তো দর্শক, একটু লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন সাবুদানার মধ্যে সাদা সাদা অংশ রয়েছে, অর্থাৎ সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি। তো সাবুদানা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন দেখবেন যে সাবুদানার মধ্যে কোনো সাদা ভাব নেই, একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। আর অর্থাৎ সাবুদানাগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম। 7 মাস পর থেকে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো যাবে। প্রথমে ডিমের কুসুমটি দিয়ে ট্রাই করতে হবে বাচ্চার ডিমে অ্যালার্জি আছে কিনা, অথবা বাচ্চার হজম করতে পারছে কিনা। কারণ ডিমের সাদা অংশে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালবুমিন থাকে এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যেগুলো বাচ্চারা হজম করতে পারে না। অ্যালার্জির সমস্যা হয় অথবা পেটের ব্যথা বা পাতলা পায়খানার মতো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। তো এই জন্য প্রথমবার বাচ্চাকে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করবেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদের জন্য একটু লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। দর্শক, যে সকল বাচ্চাদের 1 বছরের নিচে বয়স, তাদের ক্ষেত্রে লবণ আর চিনিটা স্কিপ করে যাবেন। তো যাই হোক, বাচ্চার বয়স যখন 8 বা 9 মাস, এই সময় এসে আপনারা এর মধ্যে যুক্ত করবেন সামান্য একটু, অর্থাৎ 1 চা চামচের মতো প্রোটিন পাউডার। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম গুঁড়া করে নিয়েছি। তবে আপনি যদি বাচ্চাকে প্রথমবার বাদাম খাওয়ান, তাহলে আপনি হয় কাঠবাদাম অথবা কাজু বাদাম একটু তাওয়ায় টেলে তারপর গুঁড়া করে নেবেন এবং এটাকে একটা ডিব্বার মধ্যে রেখে দিবেন। বাচ্চাকে যখন সুজি, সাবু, ওটস,
খাওয়াবেন তখন একটু একটু করে এই খাবারের মধ্যে যোগ করে দিবেন। বাদাম কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। বাদাম আপনার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তো যাই হোক, বাদামের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন।